হাজব্যান্ড চলে যাওয়ার পরে সকাল সকাল সব কাজ সেরে নিলাম, সব ঘরদোর পরিষ্কার করে, ড্রয়িং রুম পরিষ্কার করে নিয়ে, স্নান করে নিয়ে তারপরে পুজো করে নিয়েছি। তারপরে আমি একটুখানি কিচেনে চলে আসলাম। কিচেনে চলে এসে আমি বানিয়ে নিলাম আমার জন্য একটু গরম গরম চা। তো এই দেখো, আমি এবার আমার খাবারটা রেডি করব। এখানে সুজি আর জল আছে, এটাকে মিক্সড করব। এর মধ্যে একটু মৌরিও ডাস্ট করা আছে, এটাকে ভালো করে মিক্সড করে, আর দেখো আমি এর মধ্যে একটু অরিগানো আর 1 চিমটি লবণ অ্যাড করেছি। তো দেখে নাও টেক্সচারটা কেমন এসছে। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো 1 ঘন্টা পরে চলে এসেছি, দেখো আবার একটুখানি আমি এটাকে ঘেটে নেবো। এখানে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, জাস্ট 1 চামচ সাদা তেল দিয়েছি। এই দেখো এটা এরকম দেখতে হয়েছে। তো আমি এদিকে আর একবার উল্টে দিয়েছি। এটা কিন্তু ময়দা না, এটা কিন্তু সুজি। এটা জাস্ট ডায়েটের জন্য, কিন্তু তোমরা এমনিও খেতে পারো। তো দেখো আমার ডায়েটের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে নিরামিষ, যেহেতু সন্ধ্যাবেলা অমাবস্যা লাগছে, আমরা আজকে নিরামিষ খাবো। তো দেখো এখানে কোনো আমিষের চিহ্ন নেই, এটা কিন্তু পুরোটাই হেলদি ডায়েট রেসিপি আছে, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। আমি এই টেস্টি হেলদি ডায়েটের খাবারটা খেয়ে নেব। এখন আমি এটা খেয়ে নেব। দারুণ খেতে হচ্ছে অর্ডিনারি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তারপর সন্ধ্যাবেলায় কর্তামশাই আসলেন, তার জন্য চাটা করা হলো। চা করে তাকে চা দেওয়া হলো, তার তো মিটিং চলছিল। তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম, একটু সেলফি তুলে নিয়েছিলাম। বেরোলে তো একটু সেলফি তুলতে পারে। আর এই দেখো বেরিয়েই ও চলে এসছে আদর খেতে। ওর তো এসেই আগে পায়ের ওপরে উঠবে, কিন্তু আমার খুব ভয় করে যদি কামড়ে দেয়, কিন্তু আমি খুব ভালোবাসি ওদেরকে। আর এই দেখো আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দিরটা এত সুন্দর, একদিন তোমাদের কাছ থেকে দেখাবো। রাস্তায় এত জ্যাম ছিল না, ওর মিটিং চলছিল, কনকল চলছিল, তার মধ্যেই আমরা এই কাজগুলো সারছিলাম ফলের দোকানে গিয়ে। তো অনেক ফলের দোকান ঘুরে ঘুরে ফলগুলো একদম ভালো লাগছিলো না, কোনো ফলটা সেরকম ফ্রেশ ছিল না। তো শেষমেশ একটা দোকানে গিয়ে তারপরে বাসনের দোকানে গেলাম। ঠাকুরের দুটো ছোটো ছোটো থালা কেনার দরকার ছিল, আমি একটা থালাতেই খেতে দিই, আর বড় একটা থালা আছে, তো একই সেম সাইজে দুটো থালা আর দুটো গ্লাস কিনে ফুল কিনে চলে আসলাম। তারপরে বাড়ির সামনে দোকান থেকে আটা নিলাম, আটা শেষ হয়ে গেছিলো, ভুলে গেছিলাম, বাই চান্স মনে পড়লো। তো বাড়ি এসে সব কিছু জিনিসগুলো বের করলাম, দেখো। তারপরে একটুখানি দাঁড়িয়েই নিজের কাজ করতে শুরু করে দিলাম। আবার সব রেডি করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো আটাটা ঢেলে নিয়েছি, আটার প্যাকেটটা রয়েছে। আটাটা না ঢাললে কালকে আর সময় পাবো না, আবার কালকে অনেক কাজ আছে। তো তারপরে আটা ঢেলে কোটোটা আটকে রাখার পরে আমি আটাটা মেখেও রাখলাম। দেখলাম যে আগে আটাটা মেখে রাখি, তারপরে তরকারি করবো। দেখো মন্দিরে আজকে বেশ ভিড় আছে, কারণ অনেক লোকজন এসছে অমাবস্যার পুজো। আমার সবজিটা কাটা হয়ে গেছে, আটাটা আমি মাখিয়ে রেখেছি। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, তরকারিটা করে নেবো। খুব অল্প তেলে তরকারি করব। দেখো এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, অনেক ভিড় হয়েছে আজকে অমাবস্যার পুজোয়। মন্দিরটায় পুরো দুর্গা ঠাকুরটা একদম সেটটা রয়েছে, ওই গাছটার জন্য দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো কালকে এখানে পুজো দেব, কালকে ওই মন্দিরটায় পুজো দেব বলেই আজকে এই ফল টল সব কিছু কিনে নিয়ে আসলাম। আর ওই মন্দিরটাতে পুজো দেব, ভাবছি যে কি করব, খাওয়া দাওয়া, গরম জিনিস খাওয়ার ইচ্ছা নেই, দেখি কালকে কি হয়। আর কালকে যেহেতু আমার বার্থডে আছে, তো প্রতি বছরই নিরামিষই পড়ে, কোনোবারই আঁশ খেতে পারি না, খুব রেয়ার 1বার কি 2বার খেতে পেরেছিলাম। তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। কখন যে রান্না হবে, কখন খাওয়া হবে, আমাদের প্রতিদিনই খেতে খেতে রাত হয়ে যায়, কারণ আমারও 8টার পরে অফিসের কাজ শেষ হয়, আর ওরও সেই কাজ শেষ হতে হতে 10:30 11টা বেজে যায়। এই যে এটা তো আর ওর আনতে ভুল হয় না, আজকে একসাথে 3টে নিয়ে এসেছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু শুকনো হবে রুটি তরকারি। আর একজন তো সেলফি তুলে দিচ্ছে। তো তারপরে জোরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পরে আমি একটু রুটি করে নিলাম, অনেক রাত হয়ে আছে। রুটিটা করার পরে ওকে আবার একটু চা দিলাম। চা দেওয়ার পরে দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। সারাদিন এত গরমে কষ্ট হয়েছে যে একটু বৃষ্টিতে দাঁড়িয়ে না ছাড়টা নিলেই না। এত সুন্দর বৃষ্টির ছাট আসছিল, খুব ভালো লাগছিলো। ও ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর আমি গল্প করছিলাম। তারপরে একটু বৃষ্টি দেখতে দেখতে একটু দূরে ওই ফ্ল্যাগটার ভিডিও করছিলাম। তারপরে ডিনার করে ফ্রেশ হয়ে চলে আসলাম। ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।